এই জুমার মসজিদ কারো ব্যক্তিগত মসজিদ নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর। ঠিক কিনা বলেন? জুমার মসজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর। এখানে কারো নেতৃত্ব চলে না, এখানে কারো কর্তৃত্ব চলে না, এখানে কোনো গিরি চলে না। কি চলে না? গিরি চলে না। এটা আল্লাহর ঘর। আপনি মসজিদের সভাপতি হন, আপনি মসজিদের সেক্রেটারি হন, অথবা আপনি মুতাল্লি হন, কিন্তু আপনি মসজিদের খাদেম, আপনি মসজিদের মুসল্লি। উন্নয়ন কল্পে যত কাজ আছে এটা আপনার পরিচালনা করার দায়িত্ব, কিন্তু মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদকে পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দেয় নাই। ঠিক কিনা বলেন? আপনি মসজিদের উন্নয়ন কল্পে যত কাজ আছে সেটা আপনি করতে পারেন, করবেন, আপনি কমিটিতে আছেন এর জন্যে, কিন্তু আপনি মসজিদে এসে আপনি সভাপতি গিরি দেখাবেন, সেক্রেটারি গিরি দেখাবেন, আমিত্ব প্রকাশ করবেন, আমিত্ব ভাব দেখাবেন, আপনাকে শরিয়ত সেটা পারমিশন দেয় না। ঠিক কিনা বলেন? পারমিশন দেয় না। একজন আপনার মুসল্লি অধিকার যা, আপনি মসজিদের সভাপতি হিসাবে অধিকার তাই। একজন আদনা নিম্ন স্তরের মুসল্লি, কিন্তু আপনি জানেন না সে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বেশি ভয় পায়। একজন যদি দিন মজুর হয়, একজন মুসল্লি এমন আছে যে দিন মজুর শুধু নয়, সে রিক্সা চালক, আপনি তাকে মূল্যায়ন করবেন না, মূল্যায়ন করলেন না। আপনি সভাপতি হিসেবে ভাব দেখিয়ে সামনে টাস টাস করে ঘাড় ডেঙ্গিয়ে সামনে চলে আসলেন, আপনি কবিরা গুনাহ করলেন। কি করলেন? কবিরা গুনাহ করলেন। এখানে আপনার হুকুম নাই, অধিকার নাই কারো ঘাড় ডেঙ্গিয়ে এসে সামনে বসা, অথবা কাউকে ঠেলে হেসড়ে আপনাকে সামনে জায়গা করে দেওয়া। এটা শরীয়ত পারমিশন দেয় না। এই জায়গাগুলো বড় কঠিন, বড় স্পর্শকাতরের জায়গা। সম্মানিত সুধী, এই জন্য আমি আপনাকে আজকে ধারাবাহিক আমি একটা নিয়ত করেছি, আমাদের মসজিদে কিছু নিয়ম শৃঙ্খলা মানার ব্যাপারে আমাদের অনেক উদাসীনতা আছে। অনেক মুসল্লিদের মধ্যে, অধিকাংশ মুসল্লিদের মধ্যে, এখানে না শুধু এই ঢাকা শহরে অধিকাংশ মুসল্লিদের মসজিদের আদব সম্পর্কে আমরা ওয়াকিফাল নই। মসজিদের নিয়ম নীতি সম্পর্কে আমরা জানি না, আমরা বুঝি না, আমরা সেটা মানতেও চাই না, মানতেও নারাজ। আপনাকে কোরআন সুন্নাহ থেকে বলা হবে, আপনি সেটা মানবেন না, আপনি আপনার মতো শুনবেন, আপনার মতো জানবেন, আপনার মতো মানতে চাইবেন। ঠিক কিনা বলেন? এটা আমাদের হওয়া উচিত না। মুসলমান হিসাবে সুন্নাহ মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করা দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন।